অত্যাচার করছে, নির্মম ভাবে অত্যাচার করছে। বুড়া লোকটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে। ডিরেক্টর আমার সাথে দুইবার করছে। ওনারা একজন একজন একবার একবার করছে, ডিরেক্টর দুইবার করছে। নাটকের যে স্কিচ গুলো হয়, যে কে কোন ক্যারেক্টার করবে, ওইগুলা নিয়ে মূলত আমার সাথে আলোচনা করার জন্য উনি মিরপুর 1 নম্বরে আসছিল 2 দিন। 2 দিন আসার পরে আমি হচ্ছে যে ওনাকে বলছি যে তাহলে স্ক্রিপ্টটা আমাকে দেন, আমি বাসায় গিয়ে পড়বো বা আমি বিষয়টা দেখবো। উনি বলছে না, সমস্যা নাই, আমার কাছে থাক, এটা যেদিন হবে এদিন দিয়ে দিব। এটা এখনো ভালো করে ঠিক করা হয়নি। হঠাৎ করে রাত্রে বেলা ফোন দেয়। একটা 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 একটার দিকে ফোন দেয়, 12টার পরেই ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে যে আয়শা, তুমি একটু তাড়াতাড়ি করে বের হও, রাজ রিসোর্টে যাব। এরপর হচ্ছে যে রাজ রিসোর্টে যাবে। পর আমি ওনাকে প্রশ্ন করছি যে এত রাত আমি যেতে পারবো না। উনি বলছে যে না, যেতে হবে তোমাকে। কারণ হচ্ছে যে আমি যেহেতু যাচ্ছি, আমার সাথেই চলো, আমি তোমাকে ড্রপ করে নিয়ে ছেড়ে দিব, তাহলে তোমার জন্য ভালো হয়। তো আমিও ভাবলাম যেহেতু পরিচিত, আমার 5-6 মাস আগে পরিচিত, দেখা সাক্ষাৎ করছি, এই জন্য আমার হচ্ছে যে অতটা মনের ভিতরে কোনো কিছুই আসে নাই। যাওয়ার পরে রুমের দরজা খোলার পরে, রাজ রিসোর্টে দরজা খোলার পরে দেখলাম কি যে মদের বোতল আর 2 জন ব্যক্তি বসা। ওখান থেকে একজনের নাম হচ্ছে যে বাবর, আর একজনের নাম হচ্ছে, বুড়া লোকটার নাম হাসেম, 17 বছর বয়স হবে। এক বা আমাকে বলতেছে, ডিরেক্টর বলতেছে যায়া চেঞ্জ করে নাও গা। আমি আমার সেফ জায়গায় যাই। উনি আমাকে যেতে বলে, চেঞ্জ করি, আমি ঘুমাই পড়বো যেহেতু। আহ 2টা বাজে রওনা দিছি, 3:30টায় পৌঁছাইছি। সেই ক্ষেত্রে রাত হয়ে যাওয়ার কারণে, বেশি রাত হওয়ার কারণে মাথা টাথা ব্যথা, আমি ঘুমানোর জন্য ড্রেস ট্রেস চেঞ্জ করে, তারই মধ্যে হচ্ছে দরজা টোকা দিছে বাবরে। বাবরে দরজা টোকা দিয়ে হচ্ছে যে আমাকে বলে যে খোলো। আমাদের ডিরেক্টরের পিছনে ছিল। পরে ঝাঁপ করে আমার হচ্ছে যে গায়ের উপর পরে পরে জোর জবরদস্তি করে আমার সাথে কাজ করে। এবং হচ্ছে যে আমি একটা পর্যায়ে কাজ করতে অস্বীকার করলে, লাথালুতি শুরু করলে, উনি হচ্ছে মদের বোতল ভেঙে এরপর বলতেছে তুই আমার চিনা, পুরা রিসোর্ট আমার। এই কাঁচের বোতল দিয়ে মূলত একজন না, 3জনে আমাকে কাঁচের বোতলটা দিয়ে হুমকি দিচ্ছিল। এখন উনি করার শেষে, 17 বছর বয়স যিনি, তিনি আমার উপরে মূলত অত্যাচার করছে, নির্মম ভাবে অত্যাচার করছে। বুড়া লোকটা আমাকে বেশি কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে এই বুড়া লোকটা আমাকে। তারপর হচ্ছে যে ডিরেক্টর আমার সাথে দুইবার করছে। ওনারা একজন একজন একবার একবার করছে, ডিরেক্টর দুইবার করছে। এরপর হচ্ছে যে আমি বাসায় যাওয়ার জন্য সকালবেলা এর মধ্যে হচ্ছে যে আমি খুব ক্লান্ত ছিলাম, আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি ডিরেক্টর আমার পাশে। এরপরে হচ্ছে যে ডিরেক্টর যেহেতু আমার পাশে, তো আমি চিন্তা করলাম যে কি, এই যে আমার মোবাইল 2টা আবার ওনারা আগে দিয়ে নিয়ে নিছিল। মোবাইল খোঁজ করতে যে নর্মাল ফোনটা পাই, আইফোন পাই না। ওনাকে ডাকলাম, উনি উঠলো। উঠার পরে হচ্ছে যে সারা করে উনিও খোঁজ করছে, প্লাস আমিও খোঁজ করছি, আমার আইফোনটা কোথাও নাই। বাবরকে ফোন দিছে এবং হচ্ছে হাসিমকে ফোন দিছে, 2জনের একজনও ফোন রিসিভ করে না। যার জন্য উনি আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল যে তুমি আমাকে মাফ করে দাও বোন, অন্যায় অপরাধ করে ফেলছি। তাছাড়া 3জন ছিল মাতাল অবস্থায়, বুঝছেন। এখন এরপরে আমি 9টা থেকে 2টা পর্যন্ত থাকার কারণ হয়েছে এইটা যে উনি আমাকে বলতেছে যে আইফোন ফেরত দিবে, আইফোনটা দিয়ে যাবে, হ্যাঁ। এরপর হচ্ছে আমার সাথে চিল্লাফাল্লা করে, জোর জবরদস্তি করে, মানে মানে বলতেছে চুপ থাক, মানে ওনার ওনার কথা যে এখানে সাউন্ড টাউন করা যাবে না, এখানে অতিরিক্ত চিল্লাফাল্লা করা যাবে না। মূলত আমি সেই জন্যই চুপ ছিলাম 9টা থেকে 2টা পর্যন্ত। এরপর হচ্ছে কৌশলে সুইমিং পুলে যাই ওনার কিছু ভিডিও ধারণ করি, আমার কিছু ছবি তুলি, ওনার কিছু ছবি তুলি। তোলার পরে হচ্ছে যে উনি এখন অনেক জায়গায় বলে থাকে যে এআই দিয়ে বানানো, রিয়েল ভিডিও ওগুলো সবাই দেখলে বুঝবে। আমি আমার ফোন সেট থেকে সবাইকে দিয়ে দিচ্ছি ছবিগুলা। এরপরে হচ্ছে যে আমি বাসায় যাই। আমাকে এয়ারপোর্টের এখানে আনার পরে হচ্ছে যে গ্লাসের দরজা বন্ধ করে রেখে অনেকক্ষণ কার সাথে যেন কথা বলছে। কথাটা বলার পরে উনি আমাকে এয়ারপোর্টের ওখানেই রেখে চলে গেছে। আমি সিনজি নিয়ে বাসায় যাই, আমি খুবই অসুস্থ ক্লান্ত। 10টা 11টার দিকে বাসায় যাওয়ার পরে আমি ঘুমাইয়া অসুস্থ ঘুমাইছিলাম। 23 তারিখ ঘুমানোর পরে 24 তারিখ, মানে 24 তারিখ, অনেকে প্রশ্ন করে এতদিন পর কেন, শুধু একদিন রেস্ট নিছিলাম যেহেতু আমি ফিজিক্যালি অনেক অসুস্থ। 23 তারিখ হচ্ছে যে ঘুমানো টুমানোর পরে একটু কোন রকম ভালো অবস্থা। এরপরে 24 তারিখ আমি আমাদের থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে বলছে কি, তুমি হচ্ছে যে ঘটনাস্থলে যেতে হবে,
আমার সাথে যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করছে আমাদের এলাকার। তো উনি বলছে যে ডি ডি কি কি যেন ওনার নাম আমি ভুলে গেছি, যাই হোক উনি আমার সাথে যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করছে। বলছে ঘটনাস্থলে যাও। আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে হচ্ছে তখন যাইতে যাইতে আমি রাতে 2টা বাজে, তখন 25 তারিখ হয়ে যায়। 2টা বাজে যাওয়ার পরে ওনারা কোনো রেসপন্স করে না, কোনো কথা বলে না। ওনারা হচ্ছে মানে যেহেতু রাত হয়ে গেছে আমিও ঘুমাইছিলাম একটা সোফায়। সকালে রাজ রিসোর্টে, গাজীপুর শ্রীপুর থানায় আমি হচ্ছে যে অভিযোগের জন্য বের হই। মূলত ওখানে যাইতে যাইতে রাতে 2টা বেজে যায়। ওনারা জানে ওটা 2টা বাজার পরে আমি হচ্ছে যে যেহেতু ওনারা রাত হয়ে গেছে, কর্মকর্তারা সবাই হচ্ছে নাই, অনেকজন নাই, আমি সবাই ঘুমাইছিলাম। সকালে উঠে যে আমি আমার যে অভিযোগটা দিব এরকম কোনো লোক নাই। আমি ওনাদের সাথে 2-3 বার আলোচনা করার পরও মানে এটা অবহেলার চোখে দেখতেছে। তারপরে একটা এসআই যিনি হচ্ছে নতুন আসছিল, পরে অস্বীকার করেছে যে আমি নতুন আসছি।